মনে হলো কিনা ঘর থেকে বেরোয় চলে গেল, যাই গিয়ে দেখি তো একটু। আরে এ তো দেখতেছি রাকিব। রাকিব কোথায় যাচ্ছে? দেখি ওর পাশ গিয়ে দেখি ও কোথায় যাচ্ছে এত রাত্রি। আরে বাপরে, ওই পড়ার গাঁজাখোরের সাথে ও কি করতেছে? ও আবার গাঁজা কিনতেছে না তো? তাড়াতাড়ি আমি বোনকে গিয়ে বলে দিই। আরে আপু, আমি না আজকে রাকিবকে ওই পড়ার গাঁজাখোরের সাথে দেখছি। আরে যা, আমি এখন কাজে ব্যস্ত আছি, তুই গিয়ে ঘুরে আয়। তুই মনে হয় উল্টো পাল্টা কিছু দেখছিস। আপু তুমি রাকিবকে এত বিশ্বাস করো? আমি বলছি আমি রাকিবকে দেখছি তো দেখছি, আমি তোমার কাছে প্রমাণ করেই ছাড়বো, তুমি দেখো। আসছি আমি, এবার আমি ভিডিও করে নিয়ে চলে আসবো তোমার কাছে। তো রাকিব মনে হয় ঘরের ভিতরে কথা বলতেছে, দেখি কার সাথে কি কথা বলতেছে। আরে ভাই, মালটা তাড়াতাড়ি আমাকে ডেলিভারি করে দিস আজকে রাতের ভিতর। আরে ও কি মালের কথা বলছে? ও মনে হয় কোনো ক্রাইম নিরাইম করতে যাচ্ছে। যাই গিয়ে তাড়াতাড়ি আমি বোনকে বলে দিই, না হলে ও কিছু একটা করে বসবে রে। আরে আপু তাড়াতাড়ি কানে কানে শোনো, ভিতরে যাই দেখো কি বলতেছে, যাই শুনে আসো। দেখি তোর জ্বালায় আর বাসি না। আরে এই রাকিব, কোথায় যাচ্ছিস ভাই? তোর কপিটা খেয়ে যা। আরে ভাবি, তোমার চাটা তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর চা। আরে দূর রাকিব, তুই কি যে বলিস না, আমার চা তোর এত মজা লাগে। ভাবি আমি গেলাম। মা, আরে ভাবি এই নাও, এটা ভাই তোমার জন্য পাঠাইছে। আর ভাই বলছে যে অনেকদিন পর আসবে, এই টাকাগুলো দিয়ে তোমার মায়ের ওষুধ কিনতে বলেছে। শালা শয়তান, এরকম আর মিথ্যে কথা তুই কতদিন বলবি? আমি জানি তুই এই টাকাগুলো দিয়েছিস, ভাই দিইনি। আরে তোদের এই নাটক আমার আর ভালো লাগে না, তোদের সাথে খাবোই না আমি। আসলে এখানে হয়েছে কি, আমার বড় ভাই সে থাকে বিদেশে, একটু সমস্যায় থাকার কারণে টাকা পয়সা দিতে পারে না। কিন্তু আমার এই ভাইটার মনটা অনেক ভালো। তোমরা সবাই আমার ভাইয়ের জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে যাও।